আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। কয়েকদিন ধরেই কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে বিভিন্ন রোগের সংক্রমণ এবং মানুষের হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তো কি কি খেলে এই সমস্যাগুলো হতে পারে, আর বৃষ্টির দিনে আপনারা এইগুলো কোন কোন খাবারগুলো একটু এড়িয়ে চলবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের বলবো। তো আপনারা আমার সাথেই থাকুন। আমার এই ব্লগটা আরো কয়েকদিন আগে রিলিজ করতে একটু দেরি হয়ে গেল, তো আমি কিন্তু রাতের রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতে আমি রান্না করছি টমেটো ভর্তা আর মাছ, কলিজা, খাসির কলিজা, এসবই রান্না করব। আরও একটা মিক্সড সবজি রান্না করেছি। আর আমি আমার এই ব্লগটা শুরু করেছি কিন্তু বিকাল থেকে, কারণ বিকালেই সাধারণত আমি রান্না বান্না করি, মানে আগের দিন বিকালের রাতের জন্য আর দুপুরের জন্য রান্না করি। আর এটা সকালবেলায় কিন্তু আমার মাছের বাজার নিয়ে এসেছে। তো মাছের বাজার আমি ধুয়ে প্যাকেট করব, আর যেগুলো কেটে আনেনি ছোট মাছ সেগুলো আমার কাজের আপা কেটে দিচ্ছে। যে মাছগুলা কেটে এনেছে সেগুলো আমি ধুয়ে প্যাকেট করতে করতে আপা কিন্তু অনেকগুলো মাছ কেটে ফেলেছে। তো এগুলো ধুয়ে তারপরে প্যাকেট করে নিব। আর বক না করে এখন আপনাদেরকে বলি যে বৃষ্টির দিনে কোন কোন সবজি বা খাবার আপনারা এড়িয়ে চলবেন। আমি এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আমার কথা না, এটা একদল চিকিৎসকরা গবেষণা করে পেয়েছেন, তারা বলেছেন। তো বৃষ্টির দিনে খাদ্য নিয়ে সতর্ক না থাকলে দেখা দিতে পারে ফুড পয়জনিং, ডায়রিয়া, টাইফয়েড বা গ্যাস্ট্রিকের মতো রোগ হতে পারে। চিকিৎসকরা বেশ কিছু শাকসবজি খাওয়ার ব্যাপারে কিন্তু সতর্ক করেছেন, যেমন শাকে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে, ভিটামিন যাই হোক না কেন তারপরেও কিন্তু বর্ষায় শাকের পাতায় সহজেই ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো জন্মায়, যার কারণে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার না করলে হজমের সমস্যা হতে পারে, এমনকি বিষক্রিয়ারও কারণ হতে পারে। তাই এগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো কিন্তু শীতকালের সবজি হলেও এখন কিন্তু সারা বছরই পাওয়া যায়। তো বর্ষাকালে কিন্তু এর গাটে ব্যাকটেরিয়া জন্মায়, যা ভালোভাবে ধোয়া না হলে এগুলো থেকে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এরপরে আরো কিছু সবজি যেমন যেগুলো মাটির নিচে জন্মে, মূলা, গাজর, বিটরুট এগুলো কিন্তু মাটির নিচে জন্মায় বলে বর্ষাকালে দ্রুত পচে যায়। এগুলোও যদি ভালো করে ধুয়ে রান্না না করা হয় পেটে গিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া আছে মাশরুম, মুগ ডাল, অঙ্কুরিত ছোলা, এগুলোতে সহজেই কিন্তু এই বৃষ্টির সময়ে ব্যাকটেরিয়া জন্মায়। আর বৃষ্টির সময়ে বাতাসের আর্দ্রতা এই মাশরুম বা অঙ্কুরিত ছোলা এগুলোকে কিন্তু দ্রুত নষ্ট করে ফেলে, যার কারণে এগুলো কিন্তু পেটে যে অসুবিধার সৃষ্টি করতে পারে। এছাড়া আছে আপনার যেমন মটরশুঁটি, এইসব খাবারের ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া অনেকেই পুষ্টির দিক দিয়ে চিন্তা করে অনেকেই কাঁচা সালাদ অথবা কাঁচা সবজি খেয়ে থাকেন। বর্ষাকালে ডাক্তাররা কিন্তু এগুলো থেকে একটু বিরত থাকতে বলেছেন, বিশেষ করে কাঁচা সবজি, শাকসবজি খাওয়া অথবা সালাদ খাওয়া। এটা খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে এবং নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কাঁচা শাক সবজি বা সালাদ এগুলো সরাসরি পাকস্থলিতে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে। তো জেনে নিলেন আপনারা এই বর্ষার সময় কোন কোন খাদ্যগুলো খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং না খাওয়াটাই ভালো। তো সবাই সাবধানতা অবলম্বন করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।